আজকে আমি আমাদের হোস্টিং এর খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এবং খুবই ইন্টারেস্টিং একটা ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো জেট ব্যাকআপ। ব্যাকআপ এন্ড রিস্টোর আমরা আমাদের সকল ধরনের প্যাকেজে জেট ব্যাকআপ অপশনটা রেখেছি, যার মাধ্যমে আপনি চাইলেই আহ, আপনার 14 দিনের ব্যাকআপ, লাস্ট 14 দিনের ব্যাকআপ নিজে নিজেই রিস্টোর করতে পারবেন। তো এই ব্যাকআপ সিস্টেমটা আসলে খুবই ইন্টারেস্টিং। যেমন চাচ্ছেন, গতকালকে ধরলেন আপনি একটা সাইটে এডিট করেছেন, তো আজকে হয়তো যে সাইটে যেয়ে দেখতেছেন যে সাইটটা হয়তো আপনার মানে এরর দেখা দিয়েছে বা এডিটটার কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তো আপনি চাচ্ছেন যে পরশু দিনের ব্যাকআপটা রিস্টোর করতে। তো আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে আহ, যে কোনো লাস্ট 14 ডেজের যে কোনো দিনের ব্যাকআপে আপনি রিস্টোর করে ফেলতে পারবেন। এবং এটা হলে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, অনেক সময় আপনার সাইটের ডাটা লস হতে পারে অথবা আপনার সাইটটা হয়তো হ্যাক হতে পারে। যদিও এটা খুবই কম নর্মাল ইস্যু, তারপর আপনি চাইলে হয়তো 5 দিন বা 7 দিন আগের ব্যাকআপ রিস্টোর করে আপনি এই জিনিসটা ফিক্স করে ফেলতে পারবেন আপনি নিজে নিজে, ইভেন আমাদের হেল্প ছাড়া। যেমন অন্যান্য হোস্টিং প্রোভাইডাররা যেটা করে যে তাদের হয়তো তাদের সাথে যোগাযোগ করলে আপনি ব্যাকআপ পেতেও পারেন, নাও পেতে পারেন, কারণ এটা গ্যারান্টেড না। কিন্তু আমাদের আপনার এন্ড থেকে অপশনটা আছে। ঠিক আছে, তো চলুন আমরা জেট ব্যাকআপে যাই। এখানে জেট ব্যাকআপ অপশন থেকে আমি জেট ব্যাকআপে ক্লিক করবো, জেট ব্যাকআপটা লোডিং হবে। জেট লোডিং হওয়ার পরে আমার নেক্সট কাজটা দিতে হবে যে লোডিং হোক এটা। তো এই যে ব্যাকআপ প্যানেলটা লোড হয়েছে, ঠিক আছে। তো এখানে ব্যাকআপ প্যানেলটা লোড হওয়ার পর আমরা দেখছি যে এখানে 21 ব্যাকআপ অ্যাভেলেবেল আছে। তো আমরা আসলে 14 ডেজ এর ব্যাকআপ রাখি, এছাড়াও সিকিউরিটি পারপাসে কিছু এক্সট্রা ব্যাকআপ রাখি। যেমন প্রত্যেক মাসের 1 তারিখে একটা ব্যাকআপ নেওয়া হয়, সেটা 3 মাস পর্যন্ত ব্যাকআপটা থাকে, যাতে ইন ফিউচারে অ্যাটলিস্ট 2 মাস আগের ব্যাকআপ পর্যন্ত আমরা পাই। যাই হোক, আমরা এই 12 টোটাল ব্যাকআপসে যেতে পারি। এখানে দেখবেন যে আমি রিস্টোর এন্ড ডাউনলোড অপশনও আমি এখানে আছে, আমি এইখানেও ক্লিক করতে পারি। আমি এই জায়গায় যদি ক্লিক করি ব্যাকআপের এই জায়গায় দিলফাজাতে, তো এটা যেহেতু একটা অ্যাকাউন্ট, তো এখানে ভিউ ব্যাকআপস একটা অপশন পাবেন। সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত দিনের ব্যাকআপটা রিস্টোর আছে। যেমন এখানে দেখেন, ক্লিক করে যদি আপনি দেখেন আপনার 26 জুলাইয়ের থেকে এখানে 2 আগস্ট থেকে শুরু করে অনেকগুলো ব্যাকআপ আছে। তো আপনি যেই ব্যাকআপটা চাচ্ছেন যে ব্যাকআপটা রিস্টোর করতে চান, সেই ব্যাকআপটা আপনি রিস্টোর করতে পারেন। যেমন আপনি আপনি কাইন্ড অফ চাচ্ছেন যে 16 তারিখের ব্যাকআপ, 15 তারিখের ব্যাকআপটা রিস্টোর করবেন। তো আপনি কি করবেন, 15 আগস্টেরটা সিলেক্ট করবেন। তারপর এখানে রিস্টোর অপশন আছে। আপনি ডাউনলোড যদি করতে চান, আপনি ডাউনলোডে ক্লিক করতে পারেন। আর আপনি যদি এটা রিস্টোরে ক্লিক করেন তাহলে আপনার রিস্টোর হবে। তো এটা কি হবে, এটা লিস্টে মানে কিউই লিস্টে চলে যাবে, যে আপনার এটা আমাদের যে নেক্সট, যেমন ধরলেন আমি চাচ্ছি এটা রিস্টোর করতে, আমি রিস্টোরে দিলাম। রিস্টোর দেওয়ার সাথে সাথে এটা এখানে শো করবে যে আমি কি কি জিনিস রিস্টোর করতে চাচ্ছি। আমি সবগুলোই রিস্টোর করতে চাচ্ছি, এগুলো অটো সেট করা আছে। তো সেক্ষেত্রে এখানে এই আমি কোনো কিছু সিলেক্ট করব না, আমি রিস্টোর সিলেক্টেড আইটেম দিয়ে দিব, আমি বাকিগুলো সিলেক্ট করব না। তো এটা দেখেন কুইতে অ্যাড হয়ে গেল, মানে এটা অটোমেটিক্যালি এখন যদি আপনি এখানে যে দেখেন চেক করেন যে আপনার কোনটা আছে, এখানে দেখেন আপনার দেখাবে যে কোনটা এখন এটা এই যে রিস্টোরটা এটা প্রসেসিং এ আছে, এটা খুব শীঘ্রই এটা প্রসেস হবে। তো আপনি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মাঝে এটা অটোমেটিক্যালি আপনার টোটাল ব্যাকআপটা রিস্টোর হয়ে যাবে। তো আশা করি এই ফিচারটা অনেক ভালো লাগবে। এটার একটাই কারণ যে আপনি যে কোনো কারণে আপনার সাইটের ডাটা যদি লস হয় বা আপনি যদি কোনো আগের ভার্সনে ব্যাক করতে চান, আপনি 14 ডেজের ব্যাকআপ নিজে নিজেই রিস্টোর করতে পারবেন। অন্যান্য হোস্টিং প্রোভাইডারদের এখানে হয়তো সেটা এতটা ইজিলি আপনি পারেন না। তো থ্যাংক ইউ। এই যে দেখেন কমপ্লিটেড হয়ে গেছে, যেমন আমার এই ব্যাকআপটা রিস্টোর হয়ে গেছে। তার মানে আমি আগের 15 তারিখের যে আমার ডেট ছিল সেই ডেটে আমি চলে গেছি, আমার হোস্টিংটা আগের ব্যাকআপে চলে গেছে। তো থ্যাংক ইউ।